একটি নতুন ইউটিউব চ্যানেলে প্রত্যেকের একটি প্রবলেম ফেস করতে হয় যে চ্যানেলের মধ্যে ভিউ এবং সাবস্ক্রাইবার কেন হচ্ছে না, কেন আমার চ্যানেলের মধ্যে ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিও দেখে না এবং আমার চ্যানেলের ভিডিওতে ওয়াচ টাইম কেন হচ্ছে না, কেন ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে। একটি নতুন ইউটিউবারের মনের মধ্যে কিন্তু সবসময় এই চিন্তাটা সবসময় ঘুরপাক খায়। সো এই প্রবলেমটি আপনারা খুব সহজেই দূর করতে পারবেন আমার এই আজকের এই ভিডিওটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে। সো আপনারা যারা কিনা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, যারা কিনা নতুন ইউটিউবার আছে, তারা কিন্তু এই প্রবলেমগুলা ফেস করে সব থেকে বেশি। সো আপনারা কিভাবে এই প্রবলেমগুলো আপনাদের ভিডিও থেকে একদম প্রপারলি দূর করে দিতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে। সো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। টপিক নাম্বার 1 যে বিষয়টি সেটি হলো আপনাদের চ্যানেলের ভিডিওর গুড থাম্বনেল দিতে হবে। নাম্বার 1-এ আপনাদের থাম্বনেলটিকে ভালো করতে হবে। যদি আপনাদের ভিডিওর থাম্বনেল যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা ওই ভিডিওতে ক্লিক করবে, আর যখনই কিনা একটা ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে তখন কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, ইম্প্রেশন রেট বেড়ে যাবে। সো ইউটিউব আরও 2-3 জনের কাছে আপনার এই ভিডিও সাজেস্টেড ভিডিও হিসেবে তারা সাজেস্ট করবে যখন কিনা আপনার থাম্বনেল দেখে, আপনার টাইটেল দেখে, ডিসক্রিপশন দেখে যখন কিনা একটি ভিউয়ার্স আপনার ভিডিওতে ভিউ আনবে এবং কি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সে, তখনই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটি আসলে কোয়ালিটিফুল ভিডিও, এই ভিডিওটি আমি ভাইরাল করে দিতে পারি, সাজেস্ট করবে ইউটিউব নিজেই। সো আপনাদের প্রথমে স্টেপ নাম্বার 1-এ আপনাদের থাম্বনেলটিকে ভালো করতে হবে। সো টপিক নাম্বার 2 সেটি হলো আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং টপিক। সো আপনাদের ভিডিওর কোয়ালিটি আর টপিক যখন কিনা ভালো হবে তখন কিন্তু আপনাদের ভিউয়ার্সরা আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সো যখন কিনা আপনার ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিও আপনার দেখবে তখনই কিন্তু আপনার র্যাঙ্কটা আরও ডেভেলপ হবে তখন। সো যখন কিনা আপনার ভিডিও থেকে একটি ভিউয়ার্স ধরেন 5 মিনিটের ভিডিও থেকে যদি 30 সেকেন্ড ভিডিও দেখে আপনার, তাহলে মনে করবে যে ইউটিউব যে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটি নাই, কোনো র্যাঙ্ক নাই, সো আমি এই ভিডিওটিকে ভাইরাল করে দেব না, অন্য কারোর কাছে সাজেস্ট করবে না, তখন ইউটিউব নিজেই কিন্তু আপনার ভিডিওটি ছেড়ে দিবে। সো আপনার ভিডিও যদি ইউটিউব নিজেই ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের ভিউয়ার্সদের কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য, যেন আমার এই ভিডিওর মধ্যে একজন ভিউয়ার্স 5 মিনিটের ভিডিওতে সর্বনিম্ন যেন 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট দেখে, তাহলে কিন্তু ইউটিউব মনে করবে যে এই ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটিফুল ভিডিও, এই ভিডিওটা আমি সাজেস্ট ভিডিও হিসেবে রাখতে পারি এবং সাজেস্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কটা কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে যখন কিনা আপনি এই 2টা স্টেপ আপনি ফলো করতে পারবেন তখনই। আর স্টেপ নাম্বার 3 সেটি হলো আপনাদের ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এবং এসইও, এই 3টা জিনিস কিন্তু আপনাদের প্রপারলি করতে হবে আপনাদের চ্যানেলের মধ্যে। ঠিক আছে, আপনারা যদি যখন কিনা যে টপিকের ভিডিও মেক করবেন সেই টপিকের ডিসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, এবং মিসলিডিং টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল কোনোটাই দেওয়া যাবে না আপনাদের ভিডিওর মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউয়ার্সরা আপনাদের ভিডিওতে ক্লিক করার পরে চলে যাবে যদি সেটা মিসলিডিং কোনো টাইটেল এবং থাম্বনেল হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে অনেক বড় একটি প্রভাব পড়বে যখন কিনা আপনাদের ভিডিওতে ভিউয়ার্সরা ওই থাম্বনেল দেখে ক্লিক করার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে না, চলে যাবে স্কিপ করে, তখন কিন্তু আপনাদের ভিডিওর উপরে প্রভাব পড়বে। সেই প্রভাবটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। সো আপনারা কখনোই মিসলিডিং টাইটেল এবং ডিসক্রিপশন এবং আপনাদের থাম্বনেল দিবেন না। যে কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও করবেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনাদের টাইটেল এবং থাম্বনেল বানানোর চেষ্টা করবেন আপনাদের। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিও দেখবে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই র্যাঙ্ক বাড়বে। সো টপিক নাম্বার 4 সেটি হলো আপনাদের ভিডিওটিকে ভালো করে এসইও করতে হবে। সো এসইও নিয়ে কিন্তু আমার চ্যানেলে অটোমেটিকলি ভিডিও আসবে। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন এসইও নিয়ে যে কোনো ভিডিও আসলে জানি আপনারা দেখে এসইও শিখতে পারেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আপলোড করা হয়। আমি আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো আপনারা আমাকে ফেসবুক থেকে ফলো করে আপনারা আমার সাথে ইনবক্স
করে যোগাযোগ করার সুযোগ রইল। সো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ফেসবুক পেজটিকে একটু ঘুরে আসবেন আপনারা। সো টপিক নাম্বার 4 যেটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হলো আপনাদের ভিডিও এসইও। সো এসইও যদি ভালো করে আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ইউটিউবের কাছে সার্চ রেজাল্টে সবসময় আগে সাজেস্টেড ভিডিও হিসেবে দেখাবে। সো আপনারা একটা কিছু লক্ষ্য করতে পারেন, যখন কিনা আপনার ইউটিউবের হোম পেজে যখন কিনা আসেন তখন কিন্তু আপনাদের সামনে অনেকগুলো সাজেস্টেড ভিডিও চলে আসে। এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমে সাজেস্টেড ভিডিও হিসাবে এটা সাজেস্ট করে থাকে। সো আপনাদের ভিডিও যদি এরকম সাজেস্টেড ভিডিও আকারে যদি আপনারা পৌঁছাতে চান তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালো করে করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও সাজেস্টেড ভিডিও হিসাবে পৌঁছাবে আপনাদের ভিউয়ার্সের কাছে। সো আপনারা যে কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও বানাবেন সেই কন্টেন্টটি যেন আপনাদের ভাইরাল কন্টেন্ট হয় এবং সেই কন্টেন্টের মধ্যে যেন কোনো মিসলিডিং কোনো কন্টেন্ট না থাকে। আপনাদের ভিউয়ার্সরা যেন এসে যেন সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারে, প্রপারলি যেন তারা বুঝতে পারে আপনাদের ভিডিওটি দেখে, তাহলেই কিন্তু আপনাদের ভিউয়ার্সরা ওই ভিডিওটি দেখার পরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারে। আর সাবস্ক্রাইব করে দিলে যখন কিনা ওই ভিউয়ার্স আপনার ভিডিও দেখার পরে স্যাটিসফাই হওয়ার পরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ধরে নেন আপনার যে নেক্সট টাইম যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিউয়ার্স কিন্তু আপনি নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আকর্ষণ হবে। সো অবশ্যই আপনাদের চ্যানেলের মধ্যে আপনাদের ভিউয়ার্সটিকে ধরে রাখার জন্য আপনাদের কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে, আপনাদের কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে, আপনাদের ভিডিওর প্রতি ফোকাস করতে হবে, আপনাদের সাউন্ডের প্রতি ফোকাস করতে হবে। সো এই কয়েকটি দিক যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল অবশ্যই র্যাঙ্ক করবে, অবশ্যই ভাইরাল হবে। আপনাদের ভিডিও যে টপিকে ভিডিও করবেন সেই টপিকের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে ইনশাআল্লাহ। সো আমার এই কয়েকটি টপিক যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল অবশ্যই আল্লাহর রহমতে ভাইরাল হবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।